বাচ্চাদের নাচ দেখে কি মনে হচ্ছে তারা এমনি এমনি নাচানাচি করতেছে? এই দেখেন, বরুই মাখা করেছি আর সবাই মিলে এই বরুই মাখা খেয়েছি। বরুই মাখাটা ফাটাফাটি। আচ্ছা, বরুইগুলি কিভাবে মাখালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কিন্তু বরুইগুলি অবশ্যই ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে। একটা বরুই থেকে 3টা টুকরা আমি বাহির করেছি। এইভাবে সবগুলি বরুই কেটে নিব। যখন আমরা কোথাও যাই তখন গাড়িতে কিন্তু বরুই মাখা বিক্রি করে লোকেরা, ওই রকম ভাবে আমি কাটতেছি। তবে এই মাখাতে আমি একদমই কাসুন্দি ব্যবহার করব না। বরুই মাখা করার জন্য এখানে আমি 3টা ভাজা শুকনা মরিচ নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলিকে গুঁড়া করে নিব। গুঁড়া করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি দেশি ধনিয়া পাতা কুচি। শুধু বরুই মাখা না, যখন আমি লবণ মরিচ দিয়ে বরুই খাই তখনও কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে মরিচগুলি মেখে নেই। আমার কাছে ধনিয়া পাতা দিয়ে লবণ মরিচ মেখে বরুই খেতে খুবই ভালো লাগে। ধনিয়া পাতা মাখার পরে কিন্তু আমি গুঁড়া মরিচও এখানে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি বরুইগুলি। এই বরুইগুলি কিন্তু তেমন বড় ছিল না, একটু কসকস ছিল কিন্তু হালকা টক ছিল। অনেকদিন যাবত বরুই মাখা খেতে খুবই ইচ্ছা করছিল, সেই কারণে কিন্তু এই বরুইগুলিকে আমি মাখা করেছি। মাখার পর কিন্তু আমি টেস্ট করে দেখেছি, এতটা জাল হয়েছে প্রথম অবস্থাতে একদমই বুঝতে পারি নাই, তাই ফাইজাকে দিয়েছি খাওয়ার জন্য। এটা ছিল আমার পিচ্ছি ক্যামেরাম্যান, আর সে কিন্তু আমার ভিডিওটা করেছে। ও খাওয়ার পরে একদমই চুপ হয়ে গেছিল। অনেক জাল হয়েছে এটা বলার সাহস সে পায় নাই, কিন্তু আমার কাছে ভীষণ ঝাল লাগছিল। এই হলো জেমিনের স্টুডেন্ট, আর এই জেমিনের স্টুডেন্টরা কিন্তু খেয়ে ঝালে অবস্থা খারাপ। আমি যখন ভিডিও দিলাম তখন তারা এমন একটা ভাব ধরছিল যে ওদের ঝালই লাগে না। কিছুটা পরিমাণ ঝাল কমানোর জন্য এখানে আমি আবারও চিনি দিয়ে চিনি মেখে নিলাম। আর মেখে যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে ঝালের পরিমাণটা একটু কম হয়েছে, কিন্তু পরবর্তীতে ঝাল এত বেশি লাগছিল, লাস্ট পর্যায়ে এসে তেঁতুল মেখে তারপরে এই ভর্তার ঝালটা কমিয়েছি। আর এই ঝাল ঝাল ভর্তা খেয়ে সবাই নাচানাচি শুরু করেছে ঝালের কারণে। তো এমন ঝাল ঝাল ভর্তা কে খেতে চান কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।